আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যারা এইবার ক্লাস 9-এ পড়ো, তোমাদের জানো তোমাদের নতুন টেক্সট বুক দেওয়া হয়েছে 2025 সালে। সেই টেক্সট বুকের আলোকে তোমাদের পরীক্ষা হবে। আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর মধ্যে ইউনিট 1-এর লেসন 2 নিয়ে আমরা কথা বলবো। সো বেশি কথা না বলে আমি পুরো গল্পটি সুন্দরভাবে তোমাদের পড়িয়ে দিব এবং সেগুলো বাংলা সহ বলে দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটি ওয়ার্ডের অর্থ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুব খুব উপকৃত হতে চলছে। তোমরা সবাই ভিডিওটি দেখো। মূলত লেসন 2 এর মধ্যে যে টপিকটা আছে গার্ল। গার্ল হচ্ছে আমরা জানি মেয়ে মানুষদের বুঝাইছে। এটা লিখছে জামাইকা কিনকেট। জামাইকা কিনকেট লেসন 2 এর মধ্যে যে স্টোরিটা আছে সেটি হচ্ছে গার্ল বাই জামাইকা কিনকেট। বলছে লেটস রিড দি ফলোয়িং স্টোরি, যে চলো গল্পটি পড়ি অ্যান্ড আনসার দি ফলোয়িং কোয়েশনস। যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এই গল্পটি মূলত হচ্ছে একজন মা তার মেয়েকে কি করতে হবে কি করতে হবে না সেগুলো সম্পর্কে বিস্তারিত এবং বিশদভাবে এই গল্পে বলতেছে। এটাই হচ্ছে মূলত গল্প, এই জন্যই গল্পের নাম দেওয়া হয়েছে গার্ল। এই গার্ল তোমরা জানো একটা কমন নাউন, শুধু এইখানে খালি একজন মেয়েকে বোঝায় নাই, কোনো নির্দিষ্টভাবে বোঝায় না, সবাইকে বুঝিয়েছে। গল্পটি মূলত একজন মা তার মেয়েকে নানান দিক নির্দেশনা দিচ্ছে যে এইভাবে চলতে হবে, এইভাবে চলা যাবে না, এই কাজগুলো করতে হবে, ওই কাজগুলো করা যাবে না। সো গল্পটি খুবই সুন্দর গল্প, তোমরা দেখলে পড়লে অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। সো লেটস স্টার্ট। বলছে ওয়াশ দি হোয়াইট ক্লথস। ওয়াশ মানে ধৌত করা, দি হোয়াইট ক্লথস মানে সাদা কাপড় চোপড় যেগুলো আছে, ধৌত করো দি হোয়াইট ক্লথস, সাদা কাপড়গুলো ধৌত করো অন মানডে, কখন? সোমবারে সাদা কাপড়গুলো ধৌত করো, অ্যান্ড পুট দ্যাম, এবং এই পুট মানে হচ্ছে রাখা, পুট মানে হচ্ছে রাখা, অন দি স্টোন হেপ, অন দি স্টোন হেপ, স্টোন মানে হচ্ছে পাথর, হেপ মানে স্তূপ, কাপড়ের যে স্তূপ আছে এগুলোর মধ্যে রাখতে বলছে। ওয়াশ দি হোয়াইট ক্লথস অন মানডে, সোমবারে সাদা কাপড় ধোও, অ্যান্ড পুট দ্যাম, এবং এগুলোকে রাখো অন দি স্টোন হেপ, যে পাথরের স্তূপের মধ্যে এগুলো রাখো। তারপরে বলছে ওয়াশ ধৌত করো দি কালার্ড ক্লথস অন টুইসডে, টুইসডে মঙ্গলবারে যে রঙিন কাপড়গুলো আছে, বিভিন্ন রঙের যে কাপড়গুলো আছে সেগুলো ধৌত করো, অ্যান্ড পুট দ্যাম, এবং সেগুলোকে রাখো অন দি ক্লথস লাইন। ক্লথস লাইন বলতে দড়ি বা রশিকে বোঝানো হয়েছে, যেখানে কাপড়গুলো শুকাইতে দেওয়া হয়, টু ড্রাই, কাপড়গুলো শুকানোর জন্য রশির মধ্যে রাখো। তারপরে বলছে ডোন্ট ওয়াক, ডোন্ট ওয়াক হেঁটো না, বিয়ার হেড, ডোন্ট ওয়াক হেঁটো না, বিয়ার হেড খালি মাথায়, ইন দি হট সান, ইন দি হট সান গরম রোদের মধ্যে কী করো না, খালি মাথায় হেঁটো না। কুক পাম্পকিন ফ্রিটার্স, কুক পাম্পকিন ফ্রিটার্স, কুক মানে হচ্ছে রান্না করা, পাম্পকিন মানে হচ্ছে কুমড়া, এই ফ্রিটার্স বলতে কুমড়াকে ছোটো ছোটো করে রান্না করার এরকমভাবে বোঝাইতেছে, আমরা যেটাকে গ্রাম বাংলায় বড়া হিসেবে চিনি এরকমভাবে রান্না করতে বলছে। ইন দি ভেরি হট সুইট অয়েল, অয়েল মানে তেল, হট মানে গরম, সুইট মানে মিষ্টি গরম তেলের মধ্যে এই কুমড়োর যে ছোটো ছোটো টুকরা করে এটাকে এরকমভাবে রান্না করতে বলছে। তারপরে বলছে সোয়াক, এই সোয়াক মানে হচ্ছে ভিজিয়ে রাখা, পানির মধ্যে ভিজিয়ে রাখা, সোয়াক ইউর লিটল ক্লথস, তোমার যে ছোটো কাপড়গুলো রয়েছে সেগুলোকে ভিজিয়ে রাখো, রাইট আফটার, ঠিক এই মুহূর্তে, ওইরকম সময়ে, ইউ টেক দেম অফ, টেক অফ মানে খোলা, তুমি যখন এই ছোটো কাপড়গুলো খুলো ঠিক তারপরেই সেগুলোকে কী করো, ভিজিয়ে রাখো। তারপরে বলছে ওয়েন বাইং কটন, যখন সুতি কাপড় কিনো, টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ, একটা ব্লাউজ, সুন্দর ব্লাউজ বানানোর জন্য যখন তুমি সুতি কাপড় কিনো, বি শিওর, কী হও, নিশ্চিত হও, দ্যাট যে ইট ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, গাম মানে হচ্ছে আঠা, বা আমরা গ্রাম বাংলায় যেটাকে মার হিসেবে চিনি, আমাদের কাপড়ের মধ্যে মার থাকে, সেই মারগুলো যাতে না থাকে। বি শিওর দ্যাট, নিশ্চিত হও যে ইট ডাজেন্ট হ্যাভ এনি গাম, যে ওই কাপড়ের মধ্যে কোনো আঠা না থাকে। কারণ হিসেবে বলছে বিকজ, কারণ, দ্যাট ওয়ে এরকম কাপড়গুলোর মধ্যে, ইট ওন্ট হোল্ড আপ, ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার, আফটার এ ওয়াশ, ইট উইল নট হোল্ড আপ, এটি ভালো থাকবে না, টিকবে না বেশিক্ষণ। বলছে আফটার এ ওয়াশ, একবার ধৌত করার পরে এটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্যই বলতেছে এরকম কাপড় দিয়ে কিনো। তারপরে বলতেছে সোয়াক সাল্ট ফিশ ওভার নাইট বিফোর ইউ কুক, সোয়াক, সোয়াক সাল্ট ফিশ বলতে লবণালা যে মাছগুলো রয়েছে সেগুলোকে ভিজিয়ে রাখতে বলছে, ওভার নাইট রাতে, বিফোর ইউ কুক, বিফোর ইউ কুক যখন তুমি এটাকে রান্না করবে তার আগের রাতে এটাকে ভিজিয়ে রাখতে বলছে, সারা রাত। আচ্ছা, তারপরে বলছে ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট ইট ইজ ট্রু, এটা সত্য,
দ্যাট ইউ সিং বেন্না সং অন সানডে স্কুল। এটা কি সত্য? এরকমভাবে প্রশ্ন করতেছে তার মেয়েকে। ইট ইজ ট্রু, এটা কি সত্য? দ্যাট যে ইউ সিং, তুমি গেয়েছ বেন্না সং, এক ধরনের লোকসঙ্গীত বলা যায় এটাকে, বেন্না এক ধরনের লোকসঙ্গীত লোকগান, ইন এ সানডে স্কুল, যে রবিবারের স্কুলে তুমি কি এরকম গান গেয়েছো, এই বেন্না সং গান গেয়েছ। অলওয়েজ ইট ইউর ফুড, কী করো? সর্বদাই খাও। ইউর ফুড, তোমার খাবার, ইন সাচ এ ওয়ে, এরকম উপায়ে, এরকমভাবে, দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান এলস স্টমেক, যে অন্যর যাতে খারাপ না লাগে এরকমভাবে তুমি কি করো? খাবার খাও। তারপরে বলছে অন সানডেজ, রবিবারগুলোতে ট্রাই টু হাঁটার চেষ্টা করো, লাইক এ লেডি, একটা ভদ্র মহিলার মতো, অ্যান্ড নট, এবং না, লাইক দিস স্লাট। এই স্লাট হচ্ছে এরকম একটা শব্দ যেটাকে খারাপ হিসেবে বিবেচনা করা যায়। এই স্লাট বলতে নোংরা স্ত্রী লোকদের বোঝানো হয়, যে যাদের চরিত্র খারাপ এরকম মেয়ে মানুষদের বোঝানো হয়, তাদের মতো না। বলছে যে সানডে, রবিবারের দিনগুলোতে ট্রাই টু হাঁটার চেষ্টা করো, লাইক এ লেডি, একটা ভদ্র মহিলার মতো, নট লাইক দিস স্লাট, কিসের মতো না? ওই সকল দুশ্চরিত্রা বা খারাপ মহিলাদের মতো না। ইউ আর সো বেন্ট, ইউ আর সো বেন্ট, এই বেন্ট বলতে ইচ্ছুক বা তুমি কোনো কিছুতে ঝুঁকিতে আছো এরকম। ইউ আর সো বেন্ট অন বিকামিং, এই মেয়েটা আর আচরণ দেখে এরকম মনে হয় যে সে ওই রকমভাবে, এই যে স্লাট, এরকমভাবে এইরকম হওয়ার চেষ্টা করতেছে। এই জন্যই তার মা বলতেছে ইউ আর সো বেন্ট অন বিকামিং, যেটা তুমি হওয়ার জন্য ইচ্ছুক। বলতেছে ওইরকম করা যাবে না যেটা তুমি হইতে চাও। তারপরে বলতেছে ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল, যে বেন্না গান গেও না ইন সানডে স্কুল, কখন? রবিবারের স্কুলে, বিদ্যালয়ে। ইউ মাস্টন্ট স্পিক টু ওয়ার্ফ রেড বয়েজ, ইউ মাস্টন্ট, অবশ্যই কথা বলবে না। ইউ মাস্ট নট স্পিক, তুমি অবশ্যই কথা বলবে না। টু ওয়ার্ফ রেড বয়েজ, এই ওয়ার্ফ রেড বয়েজ বলতে নদীর তীরে যে বালকগুলো, যে ছেলেগুলো থাকে তাদেরকে বোঝানো হয়েছে, ওয়ার্ফ রেড বয়েজ। তুমি অবশ্যই কথা বলবে না নদীর তীরে, নদীর ঘাটের বালকদের সাথে। নট ইভেন টু গিভ ডিরেকশন, এমনকি পথ দেখানোর জন্যও না, এমনকি পথ দেখানোর জন্যও না। ডোন্ট ইট ফ্রুটস অন দি স্ট্রিট, কী করো না? ডোন্ট ইট ফ্রুটস, ফলমূল খেও না, অন দি স্ট্রিট, কোথায়? রাস্তায়। ফ্লাইস উইল ফলো ইউ, এই ফ্লাইস বলতে মাছিকে বোঝানো হয়েছে, যে ফ্লাইস উইল ফলো ইউ, যে মাছিরা তোমার পিছু নেবে, এই জন্যই তুমি কী খেও না? রাস্তায় ফলমূল খেও না। বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডেজ অ্যাট অল, আমি কী করি না? বেন্না সং গাই না রবিবারের দিনগুলোতে, এটা তার মেয়ে বলতেছে। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, আমি তো গান বলিই না, এমনকি কখনোই বলি না, কখন? সানডে, রবিবারের দিনগুলোতে স্কুলে। তারপরে বলছে দিস ইজ হাউ টু সিউ, দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন, যে এটা বাটন সেলাই করার একটা পদ্ধতি। দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু সিউ সেলাই করা, অন এ বাটন একটা বাটন সেলাই করা। দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু মেক এ বাটন হোল ফর দি বাটন। দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু মেক বাটন হোল, যে বাটন, যে বোতাম লাগানো হবে সেই বোতাম লাগানোর ছিদ্র করার হয়, এটি একটা পদ্ধতি। তারপরে বলতেছে যে দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল, এটা হয় একটা পদ্ধতি, টু মেক এ বাটন হোল, যে বোতাম এর ছিদ্র করার এক পদ্ধতি। ফর দি বাটন ইউ হ্যাভ জাস্ট সিউইট অন, যেটা এইমাত্র তুমি কি করেছো? সেলাই করেছো। তারপরে বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু হেম এ ড্রেস when you see the hem coming down, and so prevent yourself from looking like the slut. I know you are so bent on becoming, এটার তারপরে বলতেছে যে দিস ইজ হাউ, এটা হয় পদ্ধতি, টু হ্যাম এ ড্রেস, হ্যাম মানে হচ্ছে সেলাই করা, কিন্তু এই হ্যাম বলতে কাপড়ের প্রান্তভাগ অর্থাৎ শেষের অংশগুলো সেলাই করা, মুড়ি যেগুলোকে বলা হয়, যে দিস ইজ হাউ, এটা হয় পদ্ধতি, টু হ্যাম এ ড্রেস, একটা ড্রেস কাপড় সেলাই করার প্রান্তভাগগুলো সেলাই করার পদ্ধতি। হোয়েন, যখন, ইউ সি, তুমি দেখো, দি হ্যাম, যে পারগুলো, কাপড়ের প্রান্তগুলো, কামিং ডাউন, যে নষ্ট হয়ে আসছে, কামিং ডাউন নষ্ট হয়ে আসছে, যে ছিঁড়ে যাচ্ছে, এরকম পর্যায়ে যখন যাচ্ছে তখন তুমি এরকমভাবে সেলাই করবে, এটা হয় তার পদ্ধতি। তারপরে বলছে অ্যান্ড, এবং, সো টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দি স্লাট, আবার বলতেছে যে তুমি ওইরকম মহিলাদের মতো কী করো না? ওইরকম মহিলাদের মতো হওয়ার চেষ্টা করো না। আই নো, আমি জানি, ইউ আর সো
ব্যান্ড, তুমি অনেক ইচ্ছুক। অন বিকামিং, তুমি এই যে ওই রকম মহিলাদের প্রতি মতো হওয়ার প্রতি তোমার ঝোঁক অনেক বেশি, এটা সে জানে, এই জন্য এটাই বলতেছে। তারপরে বলছে দিস ইজ হাউ, এটা হয় এক পদ্ধতি। ইউ আয়রন, আয়রন মানে কাপড় যে ইস্ত্রি করে, এটা হয় কাপড় ইস্ত্রি আয়রন করার পদ্ধতি। আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, যে কাপড়গুলো একটু মোটা এগুলো বলে খাকি শার্ট, সো দ্যাট, যে এটা হয় যে তোমার বাবার খাকি শার্ট কী করা, আয়রন করার পদ্ধতি। সো দ্যাট, যাতে ইট ডাজেন্ট হ্যাভ, এটা আর থাকে না এ ক্রিস, এই ক্রিস বলতে কাপড়ের বাস যে থাকে সেই বাসটা যাতে না থাকে, এটা হয় তার পদ্ধতি। তারপরে আবার বলতেছে দিস ইজ হাউ, এটা হয় একটি পদ্ধতি। ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস, তোমার বাবার যে খাকি প্যান্ট আছে, মোটা প্যান্টস জামা পায়জামাগুলো আছে, সেগুলো কী করা, ইস্ত্রি করার পদ্ধতি। সো দ্যাট, যাতে দে ডোন্ট হ্যাভ এ ক্রেজ, যাতে এগুলোর মধ্যে কি থাকে না, ভাঁজ থাকে না। তারপরে আর বলতেছে দিস ইজ হাউ, দিস ইজ হাউ, এটা হয় পদ্ধতি। ইউ গ্রো অকরা, ইউ গ্রো অকরা ফার ফ্রম দি হাউস, অকরা বলতে এক ধরনের সবজির কথা বলতেছে, ঢেঁড়স হিসেবেও আমরা এটাকে বলতে পারি, যে এটা হয় পদ্ধতি। ইউ গ্রো, তুমি চাষ করবে অকরা, যে ঢেঁড়স কোথায়, ফার ফ্রম দি হাউস, ফার ফ্রম দি হাউস, বাড়ি থেকে অনেক একটু দূরে তুমি এটাকে চাষ করো। বিকজ, কারণ অকরা ট্রিজ, এই অকরা গাছগুলোর হারবার্স কী করে অবস্থান করে, রেড অ্যান্ডস, লাল পিঁপড়া অবস্থান করে, এই জন্যই বলতেছে যে তুমি এটাকে বাড়ি থেকে একটু দূরে কী করো, চাষ করো। তারপরে বলছে ওয়েন ইউ আর সো ইউ আর গ্রোয়িং ড্যাশ ইন, ইউ আর গ্রোয়িং ড্যাশ ইন। দেখো এখানে আবার বলছে ওয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশ ইন, ড্যাশ ইন বলতে কচু যেটাকে আমরা বোঝাই সেটাকে বোঝানো হয়েছে। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশ ইন, যখন তুমি এই কচু চাষ করো। মেক শিওর, কী করো, নিশ্চিত হও। ইট গেটস প্যালেন্টি অফ ওয়াটার, কী করে, এটা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পায়। অর এলস, নয়তো ইট মেক্স ইউর থ্রট, তোমার গলা, ইটস হোয়েন ইউ আর ইটিং, কী বলছে, কচুর মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না পাওয়া যায়, তাহলে তুমি যখন এটাকে খাবে, হোয়েন ইউ আর ইটিং ইট মেক্স ইউর থ্রট, যে তোমার গলা চুলকাবে। এই যে ইটস বলতে চুলকানিকে বোঝানো হয়েছে। যখন তুমি এই কচু খাবে তখন তোমার গলা চুলকাবে, কখন, যদি এই কচুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি না দেওয়া হয়। তারপরে বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি। ইউ উইপ, এই উইপ বলতে মোছাকে বোঝায়। উইপ এ কর্নার, এটা হয় একটা কোণ, গড়ের কোণ পরিষ্কার করার পদ্ধতি। তারপরে বলছে মোছার পদ্ধতি। দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি। ইউ উইপ, তুমি এ হোল হাউস, সমগ্র বাড়ি পরিষ্কার করার মোছার পদ্ধতি। আবার বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি। ইউ উইপ এ ইয়ার্ড, এই ইয়ার্ড বলতে উঠানকে বোঝানো হয়, এই উঠান পরিষ্কার করার পদ্ধতি হয় এটা। দিস ইজ হাউ, এটা হয় পদ্ধতি। ইউ স্মাইল, তুমি হাসবে। টু সামওয়ান ইউ, এটা হয় একটা পদ্ধতি। ইউ স্মাইল টু সামওয়ান, তুমি কার উপর কীরকমভাবে হাসবে, এটা হচ্ছে এটার পদ্ধতি। দেখো এরপরের লাইন যেটাকে বলছে যে দিস ইজ হাউ ইউ স্মাইল অ্যাট সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, যাকে তুমি বেশি পছন্দ করো না, তার উপর তুমি কীরকমভাবে কী করবে, হাসবে, এটা হচ্ছে তার পদ্ধতি। তারপরে বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি। ইউ স্মাইল, তুমি হাসো। টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল, তুমি যাকে পছন্দই করো না তার প্রতি কী করো, তার প্রতি হাসা, এটা হয় একটা পদ্ধতি। তারপরে আবার বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি। ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, যাকে তুমি পুরোপুরি পছন্দ করো তার প্রতি তুমি কীরকমভাবে হাসবে, এটা হয় তার পদ্ধতি। এগুলো তার মা তাকে শিখিয়ে দিচ্ছে। তারপরে আবার বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি। ইউ সেট এ টেবল ফর টি, চা বানানোর জন্য টেবিল কীভাবে সাজানো হবে, এটা হয় তার পদ্ধতি। দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর ডিনার, রাতের খাবারের জন্য টেবল কীভাবে সাজানো হয়, এটা হয় তার পদ্ধতি। দিস ইজ হাউ, এটা হয় তার পদ্ধতি। ইউ সেট এ টেবল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্ট্যান্ট গেস্ট, যে অতিথিগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাদের সাথে রাতের খাবার খাওয়ার জন্য যে টেবল সাজিয়ে রাখতে হবে, এটা হয় তার পদ্ধতি। তারপরে আবার বলছে দিস ইজ হাউ, এটা হয় তার পদ্ধতি। ইউ সেট এ টেবল ফর লাঞ্চ, দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিল কীভাবে সাজাতে হয়, এটা হয় তার পদ্ধতি। দিস ইজ হাউ, এটা হয় পদ্ধতি। ইউ সেট এ টেবল ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তার জন্য টেবিল কীভাবে সাজানো হয়, এটা হয় তার পদ্ধতি। দিস ইজ হাউ, এটা হয় পদ্ধতি। টু বিহেভ, আচরণ করা। ইন দি প্রেজেন্স অফ ম্যান, মানুষের উপস্থিতি থাকা অবস্থায়। হো ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যে তোমাকে খুব ভালো চিনে না, তার উপস্থিত থাকা অবস্থায় তোমার কীরকম ব্যবহার করা হবে, এটা হয় তার পদ্ধতি। এবং বলছে এবং দিস ওয়ে দে ওন্ট
রেকগনাইজ ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে তোমাকে তারা কি করবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, যে দিস হাল্ট আই হ্যাভ ওয়ার্নড ইউ অ্যাগেনস্ট বিকামিং, যে আমি তোমাকে সতর্ক করতেছি ওই রকম কি মহিলা হওয়ার থেকে নিষেধ করতে। এটা হচ্ছে তার পদ্ধতি। বি শিওর টু, তারপরে বলছে বি শিওর টু, বি শিওর টু ওয়াশ এভরিডে, বি শিওর টু ওয়াশ এভরিডে, প্রতিদিন ধোয়ার চেষ্টা করো, ইভেন ইফ এমনকি ইট ইজ উইথ ইউর ওন স্পিড, যদি তোমার নিজের নালা দিয়েও হয় তারপরেও ধোয়ার চেষ্টা করো। তারপরে আবার বলতেছে ডোন্ট স্কোয়াট ডাউন, ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বলস, ডোন্ট স্কোয়াট নিচে বসো না, ডাউন নিচে বসো না, টু প্লে খেলার জন্য মার্বেল, কাচের যে গোল গোল গুটি থাকে এগুলো দিয়ে খেলানো হয়, এগুলো গ্রামে খুবই পরিচিত। কী করতে বলছে, ডোন্ট স্কোয়াট ডাউন নিচে বসো না, টু প্লে মার্বলস মার্বেল খেলার জন্য, ইউ আর নট এ বয় তুমি কিনা ছেলে না, ইউ নো তুমি এটা জানো। তারপরে বলছে ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার, মানুষের ফুল তুলো না, মানুষের ফুল তুলো না, ইউ মাইট ক্যাচ সামথিং তুমি কোনো কিছু ধরতে পারো, ইউ মাইট ক্যাচ সামথিং তুমি কোনো কিছু ধরতে পারো। তারপর বলছে ডোন্ট থ্রো স্টোনস পাথর নিক্ষেপ করো না, অ্যাট ব্ল্যাক বার্ডস কার প্রতি, কালো যে পাখিগুলোর আছে সেই কালো পাখিগুলোর প্রতি পাথর নিক্ষেপ করো না, বিকজ কারণ ইটস মাইট নট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল, এটা সবসময় একটা কালো পাখি নাও হতে পারে, এটা সবসময় একটি কালো পাখি নাও হতে পারে। তারপর বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু মেক এ ব্রেড পার্ডিং, যে এই যে ব্রেড মানে হচ্ছে আমরা যে রুটি বলি, এই রুটি বানানোর এটা হচ্ছে একটা পদ্ধতি। দিস ইজ হাউ টু মেক ডো কোনা, এটা হচ্ছে ডাউকোনা বানানোর একটা পদ্ধতি। এই ডাউকোনা হচ্ছে এক প্রকার খাবারের ডিশের নাম, যেটা এই গল্পের লেখক লিখছে ওই জায়গার, এখানে কিছু গুরুত্বপূর্ণ খাবারের তালিকা দেওয়া আছে যেগুলো আমাদের কাছে পরিচিত না, কিন্তু তাদের কাছে খুব পরিচিত এবং জনপ্রিয়। এই খাবারগুলো কীভাবে বানাতে হয় সেগুলোই হচ্ছে এরকম পদ্ধতি। তারপরে বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু মেক পেপার পট, এটা হয় একটা পদ্ধতি, পেপার পট বানানোর হয় হচ্ছে এটা একটা পদ্ধতি, এটাও একটা খাবারের নাম। আবার বলছে দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড, যে এটা হয় একটা পদ্ধতি, টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড, যে ঠান্ডা লাগলে যে ভালো ওষুধ তৈরি করার হয়, এটা একটা পদ্ধতি। আর বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু ক্যাচ এ ফিশ, একটা মাছ ধরার একটা পদ্ধতি। দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট, যেটা তুমি চাও না, যে মাছটা তুমি চাও না সেটাকে আবার ফেরত পাঠাতে কীভাবে নিক্ষেপ করতে হবে, এটা হচ্ছে তার একটা পদ্ধতি। তারপরে আবার বলা হচ্ছে যেটাকে তুমি পছন্দ করো না সেটাকে আবার কীভাবে ব্যাক ফেরত পাঠাবে, এটা হচ্ছে তার পদ্ধতি। আর বলছে অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, ওইরকমভাবে তোমার উপর যাতে না পড়ে। আবার বলছে দিস ইজ হাউ টু বুলি এ ম্যান, এটা হয় একটা পদ্ধতি একটা মানুষকে জব্দ করার। দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু বুলিস টু ম্যান হাউ এ ম্যান বুলিস ইউ, যেটা তোমাকে কী করতে পারে, একটা মানুষ জব্দ করতে পারে, এটা হয় একটা তার পদ্ধতি। তারপরে আবার বলছে দিস ইজ হাউ টু লাভ এ ম্যান, এটা হয় একটা মানুষকে ভালোবাসার পদ্ধতি। অ্যান্ড ইফ ইট ডাজেন্ট ওয়ার্ক, যদি এটা কাজও না করে, দেয়ার আর আদার ওয়েজ, আরও অন্য উপায় আছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক, এমনকি যদি তারা সেগুলো কাজ না করে, ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, খুব খারাপ অনুভব করো না, অ্যাবাউট গিভিং আপ ছেড়ে দিতে। তারপরে বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু স্পিড আপ ইন দি এয়ার, বাতাসের উপরে, এই যে স্পিড বলতে আমরা থুতুকে বলি, এই থুতুকে উপরে কীভাবে নিক্ষেপ করতে হয় বাতাসের মধ্যে, এটা হয় তার পদ্ধতি। ইফ ইউ ফিল লাইক ইট, যদি তোমার ইচ্ছে হয় তুমি বাতাসে উপরের দিকে থুতু ফেলার হয়, এটা একটা পদ্ধতি। তারপরে আবার বলছে অ্যান্ড এবং দিস ইজ হাউ টু মুভ কুইক, এটা হয় একটা পদ্ধতি, টু মুভ কুইক দ্রুত সরে যাওয়ার, সো দ্যাট যাতে ইট ডাজেন্ট ফল অন ইউ, যাতে ওই থুতুটা তোমার উপরে না পড়ে, এটা হয় তার পদ্ধতি। আবার বলছে দিস ইজ হাউ, এটা হয় একটা পদ্ধতি, টু মেক ইনস মিট, জীবনে কীভাবে টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়, এটা হচ্ছে তার একটা পদ্ধতি। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর দ্যাট ইজ ফ্রেশ, কী করো সর্বদাই, সিকুইজ মানে বেট মানে হচ্ছে রুটিকে চাপ দাও, টু মেক শিওর কী করতে, নিশ্চিত হতে, ইট ইজ ফ্রেশ, এটা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, সতেজ আছে কিনা, এটা চেক করার জন্য তুমি কী করো, রুটিকে চাপ দেওয়ার চেষ্টা করো। তারপরে বলছে বাট
হোয়াট ইফ দি বেকার ওন্ট লেট মি দি ফিল আচ্ছা বলছে বলছে অলওয়েজ সর্বদাই স্কুইজ কী করো চাপ এই যে চাপ দাও ব্রেড অলওয়েজ স্কুইজ ব্রেড সর্বদাই চাপ দেওয়ার চেষ্টা করো টু মেক শিওর নিশ্চিত হতে ইট ইজ ফ্রেশ এটা ঠিক আছে কিনা ভালো আছে কিনা এর জন্য সর্বদাই রুটিকে চাপ দেওয়ার চেষ্টা করো। তারপরে সেই মেয়েটা বলতেছে বাট কিন্তু হোয়াট ইফ কেমন হবে দি বেকার ওন্ট বেকার বলতে যে ওই রুটিটা তৈরি করে বা রুটিটা বিক্রি করে এরকম বেকার ওন্ট লেট মি ফিল দি ব্রেড যদি ওই বেকার আমাকে রুটিটাকে এরকমভাবে ধরতে না দেয়। তারপরে বলছে ইউ মিন তো সে তুমি কি বলতে চাও দ্যাট আফটার অল সব কিছুর পরে ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্যাট কাইন্ড অফ উমেন ওইরকম মহিলা মানুষ হতে কি তুমি কি করো চাও হো দি বেকার ওন্ট লেট নেয়ার দি ব্রেড যাতে ওই বেকারটা ওন্ট লেট নেয়ার দি ব্রেড ওই তোমার রুটির ধারে কাছেও যেতে দিবে না এরকম মেয়ে কি তুমি হতে চাও এরকম নারী কি তুমি হইতে চাও। মূলত এই গল্পটি হচ্ছে একজন মা তার মেয়েকে ভালো হওয়ার জন্য ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং সমাজে টিকে থাকতে হলে কিভাবে তোমাকে কি করতে হবে কোন কাজগুলো করতে হবে কোন কাজগুলো করা যাবে না সেগুলো সম্পর্কে ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছে। এবং সর্বশেষ যে সেন্টেন্সটা এখানে বলছে যে মেয়েটা বলতেছে যে যখন তার মা বলছে যে সর্বদাই চেষ্টা করো যখন তুমি রুটি খাবে তখন এই রুটিকে চাপ দেওয়ার চেষ্টা করো যাতে তুমি বুঝতে পারো রুটিটা ভালো আছে কিনা। কিন্তু মেয়েটি না বুঝেই বলতেছে যে যদি ওই ব্রেকার যে রুটি বানায় সে যদি আমাকে এরকমভাবে ধরতে না দেয় তার মানে তারপর সেই তার মা বলতেছে যে তুমি কি সব কিছুর পরে ওই রকম মহিলা হইতে চাও যাতে তোমাকে ওই ব্রেকার ওই লোকটি সেই রুটির আশেপাশ দিয়ে যেতে না দেয় তুমি কি এরকম হইতে চাও। মূলত এই গল্পটি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে বিশেষ করে মেয়েদের যারা পরিবার থেকে অনেক কিছু শিখে স্পেশালি ফর মায়েদের থেকে শিখতে পারে এই সম্পর্কে রিলেটেড এই গল্পটি। আশা করি তোমাদের সকলের কাছে এই গল্পটি ভালো লাগার কথা এবং শিক্ষণীয় গল্প এটি। এরকম ভিডিও আমি প্রতিনিয়ত তোমাদের যে বই আছে ইংরেজি এবং ইংরেজি দ্বিতীয় পত্র সেই বইয়ের প্রতিটি প্রশ্ন প্রতিটি লেসন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম, সি ইউ লেটার।